রাত বাজে হচ্ছে যাইয়া 10টা 8। এখন হচ্ছে যাইয়া সবাই বলতেছে সেয়াই পিঠার হাঁসের মাংস খাবে, এর জন্য আগে ক্ষমতা আমাদের বোঝো, মানে কি বলবো আর, যখন যার যেটা মন চায় সেইটাই করে। তবে হাঁস আকাশ নিয়ে এসে চাইলের গুঁড়াও করে নিয়ে আসছে। এই চাইলের গুঁড়াটা এত সুন্দর ঘ্রাণ, আমাদের ওদিকে নাকি বলে এটারে গন্ধরাজ চাইল, তাই ওর মা গুঁড়া করে দিছে প্রায় 10 কেজি চাইলের গুঁড়া না। এখন আকাশ আসছে আজকে বাড়িতে হাঁসের মাংস পিঠা খাবে, সেই পিঠা খাবে। এখন দেখো এই যে কাইটা কুইটা গুছাই গেছে, এতক্ষণ বসে আমি আর আনারকলি নিছি। এখানে শুধু আদা রসুনটা দিয়ে দিলাম, তেল গরম দিয়ে দিছি। অবশ্য সমস্যা নাই, গোষ্ঠটা চড়াইতে যতটুকু, আমি আর আনারকলি তো মেশিন। ঘুম আসছে, ঘুম এসে গেছে, তুই যে একটু ঘুমাই যা, এবার একটু পিঠা বানাবো না। হ্যাঁ সুন্দর করে আজকে হাঁসের মাংসটা রান্না করব। একদম আমি দেখছি আমার মারে বাটে আর দেয়, বাটে আর দেয়, আমি ওইভাবেই রান্না করব। সব কিছুই করে নিছি। এখানে নিছি অর্ধেক জায়ফল নিছি, শুকনো মরিচ নিছি, ধুইনা জিরা নিছি। আজকে শুকনো মরিচ এইভাবেই দেব। লবণ হাত দিয়ে উঠে নিয়েছি, সুন্দর করে মাখাইয়ে নেব। শর্টকাট রান্না। তেল গরম হয়ে গেছে, জিরা দিয়ে দিছে, কয়েক টুকরা গরম মশলা, তেজপাতা, কি দেব, পেঁয়াজ। ভাজা হয়ে গেছে, দিয়ে দেব। অগোছানো রান্না বাড়ি, এগুলাই খাইতে মজা হয়। দেখো ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিছে। ওই খুন্তিটা দিয়ে লাড়তে পারি না, এই জন্য এইটা নিলাম। এখন দেবো মশলা, দিয়ে দেবো হলুদ, এবার সুন্দর করে হাঁসের মাংস তো এই জন্য তেলে একটু ভালো করে ভেজে নিলাম। এখন দিয়ে দেবো একটু কাজু বাদাম বাটা। এবার একটু মিলাই নি ভালো মতন। আম্মা সব শেষে ননির দোকানের ম্যাজিক মশলা, এখন হচ্ছে চৈজাল কাটতেছে, চৈজালটা দেখ কাটবো। এই হইছে অরিজিনাল চৈজাল, আর পাঠাইছে কে জানো? তোমরা তো ময়নার বাপ রে খোঁজো, বুঝছো? ময়নার বাপ পাঠাইছে না রে আপু? হ্যাঁ, বাইতে নিয়ে আইছে টাইনা, আইনে বলছে আজকে আমার বোনরে রান্না করে দিবেন। না এটা তো কই নি।
কত সুন্দর। দেখছি একটু আলু দিয়ে দেব, সেই পিঠা দিয়ে খাবে তো, একটু আলু না দিলে ভালো লাগবে না। চৈজল দিয়ে দেব, চৈজলটা এখন না দিয়ে দিলে সেদ্ধ হবে না। চৈজল অনেক মোটা, আবার বেশি গলানোও যাবে না, তাহলে সব ঝাল বেরোয় যাবে, তাই না নাতনি? হ্যাঁ, গরম হয়ে গেলে পরে সব তরকারির সাথে মিশে যাবে, হ্যাঁ। আস্তে আস্তে থাকবে। ঝোলের পানি দিয়ে দেব, এইটুকু লাগবে, কারণ সেই পিঠায় একটু ঝোলটা বেশিই লাগে। একটু ঝোল দেব, কলিজাটা দিয়ে দিলাম, থাকুক এবার। হয়ে গেছে তরকারি। এবার লাস্ট একটু ননির দোকানের মশলাটা দিয়ে দিই, শেষ। সেই পিঠা দিয়ে খাইলে ঝোলটা বেশি লাগে, তাই না নারকেলি? হ্যাঁ, তাহলে জল জল রাখা হয়েছে। হ্যাঁ, আলু সেদ্ধ হয়েছে, হ্যাঁ আলু সেদ্ধ হয়ে গেছে সুন্দর। পানি ফুটে গেছে, নিচে আমি তাওয়া দিয়ে নিছি, যেহেতু সিলভারের পাতিল, সেই জন্য না ধরে যায়। বিসমিল্লাহ। তক্তাটা কলও পাতা নয় নাই মা, তুমি আবার লাস্টে জামাই পিঠা খাওয়াবে, কিন্তু জামাইরে দিয়া কাজ করাইতেছে, জামাইরে দিয়া জামাই পিঠা বানায় খাওয়াইতেছে। নিজে কাজ করে নিজে খেতে হয়। রাত বাজতেছে 12:30। আটা নিয়ে এলো, দাঁড়া। কন্যা কি কিছু আপনি কি পিঠা বানাচ্ছ? সেই পিঠা ও শেষের দিকেই তো পুরো হয়ে গেছে। শেষ। এবার লাগছিল অল্প, এত একসাথে দিয়েন না, কাটতে ফেলানো। ওটা কি? কি সিদ্ধ দিতে পাঠাচ্ছ? হ্যাঁ। আচ্ছা, সিদ্ধ করার ডিপার্টমেন্ট হচ্ছে মোসাম্মত আনারকলির, যে অলরেডি সিদ্ধ হচ্ছে। গরম গরম পিঠা, আমার হাতের অবস্থা, নেল পলিশ লাগাইছি আমি। আচ্ছা, এই যে পিঠা, সেদ্ধ হয়েও গেছে। হাঁসের মাংস তৈরি আলহামদুলিল্লাহ। এই যে পিঠা সেদ্ধ করি, এই যে সেদ্ধ করা হয়ে গেছে। আম্মু পিঠা বানায়। ওই হাজব্যান্ডে খাওয়া। সাথে যেতে পারতাম, সাথেও যেতে পারতাম।